তুহিন হোসেন প্রিন্স, আপনি কি সংগঠন আকারে আওয়ামী লীগের বিচার হোক সেটা চান কিনা? না, একটা তো আমি আগের যে কথা বলেছি তার ধারাবাহিকতায় যদি আমরা আইনগতভাবে, আমি আইনের কথাটা আগে আসছি, যে প্রমাণিত হয় এটা আইন তার গতিতে চলবে, সেই দিকে যাবে। এবার আসি, আমি আগের আলোচনার, আমার নিজের আলোচনায় রেফার করছি, যে ঘটনাগুলো ঘটে গেল তাতে এটা তো জনগণকেই সিদ্ধান্ত নিতে হবে যে এই যে রাজনৈতিক দল, তার ভূমিকা, তারা এটা কি করবে। এই সিদ্ধান্তটা আসলে জনগণের উপরকেই আপনাকে ছেড়ে দিতে হবে। তাই না হলে একটু খেয়াল করবেন যে আমাদের তো সাংবিধানিক কতগুলো অধিকার আছে, যে কোনো মানুষকে সংগঠিত হওয়ার অধিকার, দল করার অধিকার, এগুলো, কিন্তু আলোচনাটা আসে নৈতিক অধিকার আছে কিনা। এখন নৈতিক অধিকার আপনি কি, সেই নৈতিক অধিকারের জাজ করবে জনগণ। আর এই ঘটনার সাথে যদি আইন জড়িত থাকার প্রমাণ করতে পারে তখন সে তার আইনগত বিষয়ক সংগঠন হিসেবে ডিসিশন নিতে পারে। তো বিষয়টা তো সেই জায়গায়। তা আমাদের কাছে যদি বলেন আমরা কোনো নির্বাহী আদেশ দিয়ে কোনো রাজনৈতিক দল নিষিদ্ধ, এইটার পক্ষে না। এটা আমি জেনারেল করে বললাম, কারণ তাই না হলে তো আমাদের তো এটা দেশ, তার মানুষ, তার মিলাই তো সম্মিলিতভাবে চলার জায়গাটা আছে, এবং তার সকল মানে মানুষের গণতান্ত্রিক অধিকার, তার সকল মানুষের গণতান্ত্রিক অধিকার মানে তো আপনি ক্রিমিনালের গণতান্ত্রিক অধিকার এর আগে নির্বাহী আদেশ দিয়ে জামাতের নিষিদ্ধের জন্য কিন্তু একটা ছিল, মানে দাবি ছিল না। সে যদি বলেন এটা নির্বাহী আদেশ না, এটা জামাতের আলোচনায় বহুবার আমরা করেছি। সুতরাং আমরা আগেই, আমি আবারও রিপিট করি যে এনি অর্গানাইজেশন আমরা নির্বাহী আদেশে নিষিদ্ধর ব্যাপার না। কিন্তু ধরুন এটার সাথে হয়তো জামাতের কোশ্চেন বলছি না, কারণ আরও অনেকগুলো অর্গানাইজেশন চোখের সামনে আছে, ধরেন তাদের সন্ত্রাসী কর্মকাণ্ড দেশ দুনিয়া অন্য জায়গায় জানে, হয়তো সেই কারণে নিষিদ্ধ হয়েছে। আর জামাতের কোশ্চেনটা হচ্ছে তারা যুদ্ধ অপরাধের সাথে জড়িত ছিল, এবং এক্ষেত্রে আইনগত ব্যাখ্যার কিছু ফাঁক আমরা দেখতে পারি, খুঁজে বের করতে পারি। কিন্তু যখন পাকিস্তানি বাহিনী সারেন্ডার করে, তার আল বদর, আল শামস, তারা মানে এই অক্সিলারি ফোর্স সহ তারা তো সারেন্ডার করেছিল, আর এই অক্সিলারি ফোর্সের পলিটিক্যাল ফোর্স তো তারা। তা আপনি সেই বিষয়ে আমি বলছি যে জামাতের কোশ্চেনটার সাথে অন্যদের মিলানোর কোনো কারণ নেই। কিন্তু পয়েন্ট এইটাই, যদি এই যে আইন চলছে, আইনের গতি এসে যদি কোনো কথা বলে তখন সেই সিদ্ধান্ত নেওয়া যাবে। তা আমাদের কাছে যদি বলেন আমরা কোনো নির্বাহী আদেশ দিয়ে কোনো রাজনৈতিক দল নিষিদ্ধ, এইটার পক্ষে না। এটা আমি জেনারেল করে বললাম, কারণ তাই না হলে তো আমাদের তো এটা দেশ, তার মানুষ, তার মিলাই তো সম্মিলিতভাবে চলার জায়গাটা আছে, এবং তার সকল মানে মানুষের গণতান্ত্রিক অধিকার, তার সকল মানুষের গণতান্ত্রিক অধিকার মানে তো আপনি ক্রিমিনালের গণতান্ত্রিক অধিকার। এর আগে নির্বাহী আদেশ দিয়ে জামাতের নিষিদ্ধের জন্য কিন্তু একটা ছিল, মানে দাবি ছিল। না, সে যদি বলেন এটা নির্বাহী আদেশ না, এটা জামাতের আলোচনায় বহুবার আমরা করেছি। সুতরাং আমরা আগেই, আমি আবারও রিপিট করি যে এনি অর্গানাইজেশন আমরা নির্বাহী আদেশে নিষিদ্ধর ব্যাপার না। কিন্তু ধরুন এটার সাথে হয়তো জামাতের কোশ্চেন বলছি না, কারণ আরও অনেকগুলো অর্গানাইজেশন চোখের সামনে আছে, ধরেন তাদের সন্ত্রাসী কর্মকাণ্ড দেশ দুনিয়া অন্য জায়গায় জানে, হয়তো সেই কারণে নিষিদ্ধ হয়েছে। আর জামাতের কোশ্চেনটা হচ্ছে তারা যুদ্ধ অপরাধের সাথে জড়িত ছিল, এবং এক্ষেত্রে আইনগত ব্যাখ্যার কিছু ফাঁক আমরা দেখতে পারি, খুঁজে বের করতে পারি। কিন্তু যখন পাকিস্তানি বাহিনী সারেন্ডার করে, তার আল বদর, আল শামস, তারা মানে এই অক্সিলারি ফোর্স সহ তারা তো সারেন্ডার করেছিল, আর এই অক্সিলারি ফোর্সের পলিটিক্যাল ফোর্স তো তারা। তা আপনি সেই বিষয়ে আমি বলছি যে জামাতের কোশ্চেনটার সাথে অন্যদের মিলানোর কোনো কারণ নেই। কিন্তু পয়েন্ট এইটাই, যদি এই যে আইন চলছে, আইনের গতি এসে যদি কোনো কথা বলে তখন সেই সিদ্ধান্ত নেওয়া যাবে।